টাকা ধার এনেছিলি আর এখন পর্যন্ত তুই টাকাটা আমাকে দিস নাই। এখন আমার টাকাটা প্রয়োজন। হ্যাঁ কাকা, আমার মনে আছে আমি তোমার কাছ থেকে কিছু টাকা এনেছি। এখন আমার একটু সমস্যা, তাই টাকাটা তোমাকে দিতে পারছি না। সুমন মামা, তুমি তো আমার কাছ থেকেও কিছু টাকা ধার এনেছিলে, আমার টাকাটা আমাকে দিয়ে দাও না, আমার মা খুব অসুস্থ। হ্যাঁ রে বাগ্নি, হ্যাঁ আমার সবকিছুই মনে আছে। আমার সমস্যার সমাধানটা হোক, তোদের সব টাকা দিয়ে দিব। একটু সুযোগ দে আমায়, বুঝতে পারলি বাগ্নি? তুমি তো আমাদেরকে এসব বলে বলে শুধু ঘুরাও। এখন তুমি আমাদেরকে একটি ডেট দিয়ে দাও, আমরা কোনদিন এসে টাকা নিয়ে যাব। আচ্ছা কাকা, তোমরা চিন্তা করো না। তোমাদের যেহেতু এতই টাকার প্রয়োজন, তোমরা 3 দিন পর এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যেও। বুঝতে পারছিস তো বাগ্নি? হ্যাঁ মামা, বুঝতে পারছি, তোমার কথাই থাক। আমরা 3 দিন পর তোমার বাড়িতে এসে তোমার কাছ থেকে টাকা নিয়ে যাব। এইরকম কথা বলে তখন তারা দুইজন সুমনের বাড়ি থেকে চলে আসে। আর ওইদিকে সুমন বলে, হে উপরওয়ালা, আমার কত বিপদ তুমি তো দেখতেই পারছো, তারপরও আমাকে কেন তুমি সাহায্য করছো না? আমি জানি একদিন তুমি আমাকে সাহায্য করবে। প্লিজ আমাকে খুব তাড়াতাড়ি সাহায্য করো। তুমি আমাকে বলে যেও না, আমাকে সাহায্য করো। দুঃখী মনে সুমন এইসব কথা বলছিল। এমনিতে সুমন অনেক ভালো মানুষ। সুমন মাঝে মাঝে জঙ্গলে গিয়ে কাঠ কাটতো। সুমন, তুমি চিন্তা করো না, তোমাকে আমি বলিনি তুমি সাহায্য পাবে। তুমি হাল ছেড়ো না, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তুমি ভুলে যেও না সুমন, তুমি যেভাবে আমাকে ডাকাডাকি করো আমি অনেক খুশি সুমন। সকালবেলায় সুমন জঙ্গলে যায় গাছ কাটতে। আমি কিছুই বুঝতে পারছি না গাছ কোনটা কাটবো। এই সামনের গাছটি কেটে নেই, আজকে আর জঙ্গলের ভেতর যাব না। এইরকম কথা শুনে তখন গাছটি কথা বলে উঠলো। না না, তুমি এটা করতে পারো না, আমাকে এভাবে মেরে ফেলো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। না গাছ, আমি দুঃখিত, আমার কোনো কিছু করার নেই। আমাকে যে তোমাকে কাটতেই হবে, আর না হলে যে আমি খেতে পাবো না। দেখো, আমাকে কেটে ফেললে আর কয়দিন খেতে পারবে? তার চেয়ে ভালো তুমি জঙ্গলের ভেতরে যাও না, আমার থেকেও ভালো মোটা মোটা গাছ পাবে। তারপরও আমাকে কেটো না। দেখো, আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই আমি জঙ্গলের দিকে যেতে পারবো না। আর এখন যদি খালি হাতে ফিরে যাই তাহলে আমি তাদের ঋণ দিতে পারবো না। আমি অনেক বড় সমস্যায় আছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি, তারপরও আমাকে কেটো না। আমি তোমাকে একটি সোনার বিস্কিট দিচ্ছি, সেটা বিক্রি করে দিও। ম্যাজিক্যাল গাছটি এইরকম কথা বলার সাথে সাথেই সোনার বিস্কুটটি পরে তার পায়ের কাছে চলে যায়। আর সুমন সেইখান থেকে কুড়ালটি ফেলে সোনার বিস্কুটটি নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। হে উপরওয়ালা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে স্বপ্নে দেখিয়েছিলে আমাকে সাহায্য করবে। আমি আপনার সাহায্য পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ আমার বিপদে আমাকে সাহায্য করার জন্য। তো ব্রিয়াস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর ব্রিয়াস, এই গল্পটি আমি এমনিতেই বানিয়েছি। আজকে আমার মাথায় কোনো গল্প আসছিল না, তাই আমি এই গল্পটি বানিয়েছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।